আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডবাজ। আমি এফএলইজি চলে এসেছি নতুন একটি রেসিপি লাউ ডিম তরকারি। আপনারা যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ। যারা করতে ভুলে গেছেন তারা এখনই করুন আর বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা আপলোডকৃত রেসিপি পেয়ে যান। আমরা যারা গ্রামে কিংবা শহরে থাকি মনের খুশিতে অনেক সময়ই রোপণ করি এরকম লাউ গাছ, আর সেই লাউ গাছ থেকে যদি হয়ে থাকে এরকম সুন্দর লাউ তাহলে তো কথাই নেই। এটা আমাদের নিজের গাছের লাউ, আর এই লাউ দিয়ে আমি তৈরি করব আজকে লাউ ডিম তরকারি। তাহলে চলুন দেখি কি কি উপকরণ লাগছে এই লাউ ডিম তরকারি তৈরি করতে। লাউ ডিম তরকারি তৈরি করার জন্য প্রথমেই আমার লাগছে একটা লাউ। আমি এখানে ছোট সাইজের একটা লাউ নিয়েছি। লাউটার প্রথমে মাথার অংশটা কেটে নিয়ে দুভাগ করে আমাদের সুবিধা মতো আমরা এটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। যদি লাউটা কচি হয় তাহলে খোসাটা না ছাড়ালেও চলবে। আমার লাউটা একদম কচি, তারপর আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়ানোর পরে আমরা এটাকে ছোট ছোট সাইজে কেটে নিব, এটা আমাদের পছন্দ মতো। কিন্তু যেহেতু আমরা ডিম দিয়ে রান্না করছি সেহেতু আমরা একটু ছোট ছোট সাইজ করে কাটবো। আমরা এখানে স্কোয়ার শেপে পুরো লাউটাকে কেটে নিয়েছি। আর বাকি যে সকল উপকরণ লাগছে তা হলো লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো, তার সাথে আদা ও রসুন বাটা, লবণ ও পাকা কাঁচামরিচ, ধনেপাতা কুচি ও পেঁয়াজ কুচি নিয়েছি, কুড়ানো নারকেল, 3টা ডিম ও প্রয়োজন মতো তেল। তাহলে এখন রান্নায় চলে যাওয়া। রান্না করার জন্য একটা কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ নরমাল রান্নার তেল দিয়ে তাতে আমরা দিয়ে দিব কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ট্রান্সপারেন্ট হওয়ার জন্য অপেক্ষা করব। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর একে একে অ্যাড করব সকল গুঁড়ো মশলাগুলো। প্রথমে লাল মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, জিরে গুঁড়ো 1/4 চামচ, গরম মশলা হাফ টেবিল চামচ। মরিচ আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, কম বা বেশি হতে পারে। তার সাথে আমরা অ্যাড করেছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটাও স্বাদ মতো ব্যবহার করবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা এখন অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপর এক এক করে সবগুলো ডিম এই মশলার উপর ছেড়ে দেব। আমরা এখানে 3টা ডিম ব্যবহার করেছি, আপনি চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারেন। এখন ডিমগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব। তাড়াতাড়ি মিশাতে হবে, তা না হলে এগুলো একসাথে জমাট বেঁধে যেতে পারে। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন ডিমটা অনেকটা শুকনো ঝুরঝুরে হয়ে যাবে তখন আমরা অ্যাড করছি 1/4 কাপের মতো কুড়ানো নারকেল। এখন নারকেল দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করছি যাতে করে নারকেলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, সাথে করে এর ফ্লেভারটা ডিমের সাথে অ্যাড হয়ে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলোকে। লাউগুলো নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা রান্না করব মিডিয়াম তাপে কিছুক্ষণ রান্না করার পর যখন পানি পানি চলে আসবে তখন আমরা অ্যাড করছি মাঝখান দিয়ে কেটে রাখা কিছু লাল মরিচ। লাল মরিচটা আমি অ্যাড করেছি কারণ এটা দেখতেও সুন্দর আর এর থেকে ভালো একটা ফ্লেভারও আসে। যেহেতু লাউ থেকে প্রচুর পরিমাণে পানি উঠে তাই আমি এখানে 1.5 কাপ পানি ইউজ করেছি। এখন আমি ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখেন অলমোস্ট আমাদের লাউটা রান্না হয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে লাউগুলোকে চেক করব সেদ্ধ হয়েছে কিনা। তারপর ধনেপাতা কুচু দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে রান্না করব। রান্না করার পর আপনি দেখতেই পাচ্ছেন আমাদের লাউ একদম সেদ্ধ হয়ে গেছে এবং লাউ ডিম তরকারি একদম রেডি। এখন আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব ভাত, রুটি কিংবা পরোটার সাথে। লাউয়ের অনেক রেসিপি থাকা সত্ত্বেও এটা একটা সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে অসাধারণ রান্না। আশা করি বাসায় ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন ছিল রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেকগুলো পিকচার ক্লিক করে আমাদের ফেসবুক পেজে পোস্ট করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে অনেক ভালো থাকুন। ওই পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।